চিত্রনায়ক ওয়াসিম তথা সুপারস্টার ওয়াসিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিবিএন নিউজ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত এই সভার সম্মানিত সভাপতি, বিবিএন নিউজের কর্ণধার, নামিয়া ওভারসিজের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমার পেশাগত জীবনের সিনিয়র, যার হাত ধরে আমি ওকালতিতে এসেছি, যার উৎসাহে উদ্দীপনায় আমি উকিল হয়েছি এবং আমি যখন লয়ের ছাত্র ছিলাম, মাত্র ভর্তি হয়েছি, তখন তিনি আমাকে উৎসাহ দিয়েছিলেন। তাকে দেখেছি, তিনি অনেক বড় মাপের একজন আইনজীবী। আমার সিনিয়র লয়ের নুসরাত জাহান লুলা আপা সহ মঞ্চের বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত এই সভার দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন বিখ্যাত অভিনেতার মৃত্যুবার্ষিকীতে সমবেত হয়েছি। তার জন্য দোয়া এবং মাগফিরাত সহ তার বিষয়ে আলোচনা করার জন্য আমি আমার ব্যক্তিগত জীবনে একজন সিনেমা প্রেমী মানুষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম, তখন আমি প্রতি শুক্রবার 10টা শোতে বলাটা সিনেমা দেখতাম এবং আমি সিনেমাটা দেখতাম ছোটবেলা থেকে। যখন ছোটবেলা দেখা হতো ঈদের সময় আমার আম্মুর, সাধারণত গ্রামে আমাদের সিনেমা দেখে উৎসাহ করা হতো না, তো আম্মুর কাছ থেকে 20 টাকা চুরি করে নিয়ে সিনেমা দেখতাম। টিকিটের দাম ছিল 12 টাকা আর বাকি 8 টাকা দিয়ে সিঙ্গারা খেতাম, এটা আমার মনে আছে। এবং আমাদের সিনেমা হল ছিল বিনোদন হল। তো সেই ছোটবেলায় নায়ক ওয়াসিমের বাংলা সাদা কালো টিভিতে আমরা নিপুণ টেলিভিশনের ছবি দেখতাম। সেই ছবিতে নায়ক ওয়াসিমের একটা সিনেমা ছিল সাপ নিয়ে, নাগ নাগিনীর প্রেম, এইটা যে বিষয়টা সিনেমা। তো আমি বিশ্বাস করতাম যে আমিও একদিন এরকম সাপ হবো, সাপ থেকে মানুষ হবো। তো পরবর্তীতে দেখলাম যে এটা অসম্ভব। আমি এই গল্পটা এই জন্য বলেছি যে নায়ক ওয়াসিম এমন মাপের একজন সুপারস্টার, যা সিনেমা দেখে আমার মতো শিশু সাপ হতে চেয়েছিল। এটাই হচ্ছে তার অভিনয়ের সার্থকতা। তো যাই হোক, আজকে এই এফডিসিতে এসে নায়ক ওয়াসিমের স্মরণ করতে গিয়ে আমি চলচ্চিত্র সম্পর্কে দু একটি কথা বলি। পৃথিবীতে দুটি পেশা খুবই আবেদনময়ী। তার মধ্যে একটি পেশা হচ্ছে সিনেমা জগৎ, আর আরেকটি পেশা হলো আইন পেশা। এই দুইটা পেশার একটা জায়গায় মিল আছে। সেই মিলটা হলো বিশেষত একটা ক্ষেত্রে, সেটা হলো পারফরমেন্সের ব্যাপারে। আপনারা দেখবেন এই সিনেমা জগতে, চলচ্চিত্র জগতে যা পারফরমেন্স যত বেশি, যতদিন থাকবে শুধু তত বেশি তিনি সমাদৃত হবেন। একইভাবে আমাদের আইন পেশায় যার পারফরমেন্স এবং জানাশোনা যত বেশি, যার পারফরমেন্স যত বেশি থাকবে, যতদিন তিনি ক্লায়েন্টের ভালো করে সার্ভিস দিতে পারবেন, তাকে তার পেশাগত জীবনে সফল হতে পারবেন ওই পারফরমেন্সের মাধ্যমে, ততদিনই তিনি একজন ভালো আইনজীবী হিসাবে সমাজের পক্ষে থাকবেন। তো এই দিক থেকে আমাদের আইন পেশা এবং চলচ্চিত্রের মাঝে মিল আছে। তো আমি চলচ্চিত্রের ব্যাপারে যে বিষয়টা বলবো, আমরা দেখেছি ইতিপূর্বে এমনও সিনেমা তৈরি হতো যে সিনেমা দেখতে এসে দর্শকের ভারে সিনেমা হল ভেঙে গিয়েছে। সেরকম একটা সিনেমার নাম ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। আমরা এই সিনেমাটাকে কেন এক্সাম্পল হিসেবে নিচ্ছি এই জন্য যে এই সিনেমাটা গল্প ছিল চলমান সময়ের গল্প। দেখেন, এই মুহূর্তে যদি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা অত্যাধুনিক ভাবেও মুক্তি দেওয়া হয়, তাহলে তেমনটা চলবে না। কারণ কি? কারণ হলো চলচ্চিত্র শব্দের অর্থ হলো চলমান চিত্র। চলমান ঘটনা নিয়ে যেই চিত্র হয় সেটাই হলো চলচ্চিত্র। তাহলে সমসাময়িক ঘটনার সাথে মিল রেখে যে সিনেমা করা হবে, সেই সিনেমাটাই বাজার কাটবে, বাজার মূল্য পাবে। আমরা দেখতে পেয়েছি আমাদের এই চলচ্চিত্রের জগতে বর্তমান সময়ে খুব একটা সিনেমা বানানো হয় না। আমার মতো চলচ্চিত্র প্রেমী একজন মানুষ সিনেমা দেখার জন্য সিনেমা পাই না। কি আর করার, স্টার সিনেপ্লেক্সে গিয়ে ইংলিশ সিনেমা দেখি। আমাদের প্রধানমন্ত্রীও দেখেছেন কিছুদিন আগে ইংলিশ সিনেমা দেখে যাচ্ছেন। তো যাই হোক, আমার বক্তব্য হলো আমাদের প্রত্যেক সপ্তাহে আগে যেমন নতুন সিনেমা পেতাম, এখন যদি প্রত্যেক সপ্তাহে একটি করে বাংলা সিনেমা মুক্তি দেওয়া হতো, আর সেই সিনেমাগুলো যদি হতো গল্প নির্ভর, চিত্রনাট্য যদি হতো যে আধুনিক, অত্যাধুনিক, গ্রহণযোগ্য, চলমান সময়ের সাথে মিল রেখে, তাহলে আমরা আবারও এই নায়ক ওয়াসিমের মতো নায়ক পেতাম এবং
আপনার শাকিব খান আছে, আপনি শাহরুখ খানের খুঁজতে যাবেন না, আপনার শাকিব খানকে নিয়ে আপনি গর্ববোধ করবেন। আপনার আরেফিন শুভ আছে, আপনার আরেফিন শুভকে নিয়ে আপনি গর্ববোধ করবেন, সেখানে আমির খান দরকার নাই। আমি আমার চলচ্চিত্র নিয়ে গর্বিত, আমার দেশের চলচ্চিত্রের অভিনেতা যারা আমাদেরকে দিয়ে গেছেন, তাদের অভিনয়ের মাধ্যমে আমাদের জীবনকে সাজিয়ে গিয়েছেন, তাদেরকে যারা